ছাত্রদল যারা করতে আসবে তাদের অবশ্যই আদর্শ ছাত্র হওয়া লাগবে। এই ছাত্র সংগঠন বলেন, বিএনপি সংগঠনের প্রত্যেকেই তো মেধাবী লোক। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার কাছে কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি না। তো আমরা সেই কোয়ালিটিফুল ছাত্রদল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় সাংগঠনিক অভিভাবক হিসাবে আমরা যোগ্য অভিভাবক পেয়েছি এবং আমরা চাই বাংলাদেশের যে ট্রমাটাইজ যে জেনারেশনটা ছিল ২৪-এর গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেই অপরাজনীতি বাংলাদেশে আর কোনোদিন ফেরত আসবে না। আর ছাত্রদল করে কারো ন্যূনতম কেউ ছাত্রদল যারা করতে আসবে তাদের অবশ্যই আদর্শ ছাত্র হওয়া লাগবে। সেই জায়গায় কোনো অনাদর্শিক চর্চা করে কারো অন্তত ছাত্রদল করার সুযোগ নাই। তো আমরা চাই আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে বিজয়ী হতে চাই। নিজেদের যোগ্যতায় নিজেদের আমাদের সাংগঠনিক অভিভাবক যেমন তারেক রহমান নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ছাত্রদের বন্ধু হিসেবে, সাধারণ ছাত্রছাত্রীদের বন্ধু হিসেবে, ভাই হিসেবে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি দেখবেন যে গুপ্ত রাজনীতি, এখানে হলো যুদ্ধ হচ্ছে গুপ্ত আর প্রকাশ্য রাজনীতির হলো যুদ্ধ। যেখানে যারা গুপ্ত রাজনীতি করেছে এখন তাদের চরিত্রের বিভিন্ন কিছু বের হচ্ছে। এরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসে তারা রুম ভাড়া দেয়। তারা নাকি এখন তো আমরা আগে বলতাম যে শুধু ভাইয়েরা মানে বোনরা নিরাপদ থাকা দরকার, এখন বলতে হয় এদের থেকে ভাই বোন সকলকে নিরাপদ থাকা দরকার। আমাদের ভাইরাও তো তাদের কাছে নিরাপদ না। তো আমরা আশা করব তারা গুপ্ত না থেকে প্রকাশ্য রাজনীতি করুক, ওপেন ডিবেট হোক। আমাদের যারা ছোট ছোট যারা অনেকে আছে সাধারণ কর্মী, তারা পর্যন্ত বন্দুকের নলের মুখে স্লোগান দিয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদকে আফোল্ড করেছে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কিন্তু এরা কোনোদিন যারা গুপ্ত রাজনীতি করতে, এর ছবি আপনি পাবেন না। এখন কোথা থেকে ভাড়া করে হায়ার করে লোক আনতে হয় মেধাবী দেখানোর জন্য। আমাদের ভাই প্রত্যেকেই তো মেধাবী, এই ছাত্র সংগঠন বলেন, বিএনপি সংগঠনের প্রত্যেকেই তো মেধাবী লোক। কিন্তু আপনি সবসময় যদি বলেন একটা মানুষ যে আল্লাহকে খুশি করার জন্য ধরেন নামাজ পড়তেছে, সে কিন্তু জনে জনে বলবে না যে আপনি আমি নামাজ পড়ে আমি ভালো লোক, এটা বলবে না, বাকিরা তাকে বলতে হবে। তো আমরা নিজেরা ভালো কাজের মাধ্যমে মানুষজন এমনি আমাদেরকে ভালো বলবে। অবশ্যই ছাত্র সংসদগুলোতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ দেখে অবশ্যই সেটা একটা প্রভাব ফেলবে। পাশাপাশি আমরাও যে রাজনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারা উপহার দিতে চান, সেই ছাত্র রাজনীতি আমাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল উপহার দিবে ইনশাল্লাহ।